মুসলিমদের বকরা ঈদের আগেই নামাজ পড়া নিয়ে বেরিয়ে আসলো এক ভয়ঙ্কর খবর। এবার রাস্তায় নামাজ পড়া পুরোপুরি বন্ধ। নতুন সরকার ক্ষমতায় আসতেই কড়া নির্দেশ। এবার বড় অ্যাকশনে নামলো প্রশাসন। আর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, মুসলিমদের বকরা ঈদ নিয়ে আর কি কি বিধিনিষেধ জারি করা হয়েছে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত সামনে আসছে। আর এইবার এমনই এক গুরুত্বপূর্ণ নির্দেশ নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিজেপি বিধায়ক অর্জুন সিং সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। সামনেই বকরা ঈদ, আর তার আগেই বড় ঘোষণা। অর্জুন সিং এর বক্তব্য অনুযায়ী সরকারের মূল লক্ষ্য হলো রাস্তা সাধারণ মানুষের জন্য খোলা রাখা, যাতে যানজট বা সাধারণ মানুষের ভোগান্তি না হয়। তিনি আরো বলেছেন, নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে পড়াই ভালো, কারণ রাস্তায় বড় জমায়েত হলে ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যা তৈরি হয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সরকারের তরফে দাবি করা হচ্ছে এটা কোনো ধর্মের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আদালতের পর্যবেক্ষণ মেনে চলার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, নতুন সরকার শুরু থেকেই আইন শৃঙ্খলা এবং জিরো টলারেন্স নীতির বার্তা দিতে চাইছে। অর্জুন সিং এই দিন আরো বলেছেন, শুধু ধর্মীয় জমায়েত নয়, দুর্নীতি, বিশৃঙ্খলা এবং সামগ্রিকভাবে অরাজকতার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নতুন আইন প্রকাশ করা হয়নি। কোরবানি বা ধর্মীয় উৎসব বন্ধের মতো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মূলত রাস্তা অবরোধ এবং জনভোগান্তি রুখতেই প্রশাসন কড়াকড়ির কথা বলেছে। অর্থাৎ সরকার যে বার্তাটা দিতে চাইছে সেটা হলো, ধর্মীয় স্বাধীনতা থাকবে, কিন্তু জনসাধারণের চলাচল বা নাগরিক পরিষেবায় সমস্যা তৈরি করা যাবে না। এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভবিষ্যতে আরো কড়া নিয়ম আসতে পারে? ধর্মীয় জমায়েতের ক্ষেত্রে নতুন গাইডলাইন কি জারি হবে, নাকি শুধুমাত্র ট্রাফিক এবং আইন শৃঙ্খলার দিকটাই নজরে রাখা হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েকদিনের প্রশাসনিক সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করবে। তো বন্ধুরা, সব মিলিয়ে নতুন সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে যে রাস্তা সাধারণ মানুষের জন্য, আইন শৃঙ্খলায় কোনো ছাড় দেওয়া হবে না। আর প্রশাসনিক কড়াকড়িতে এবার নতুন মেজাজে নবান্ন। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামতকে জনস্বার্থে এই সিদ্ধান্ত ঠিক বলে কি আপনি মনে করেন, নাকি এতে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক আরো বাড়তে পারে? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।